হচ্ছে রকস্টার। রকস্টারে অ্যাকচুয়ালি একটা রকস্টারের যে ধরনের ফিগার, যে ধরনের গেটআপ, যে ধরনের লুক আসা উচিত, সাকিব নিজেকে তৈরি করেছে সেরকম করে, এবং সেই ছবিতে সে এখন কাজ করছে নিজেকে তৈরি করে। আমি তার শুভকামনা করি এবং ছবিটার শুভকামনা করি। ছবিটা ভালো যাক, সবার ছবি ভালো যাক। সবার ছবি ভালো গেলে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো থাকবে। আমি একটা জিনিস শুনেছি, সাকিবের অনেক বিষয়ে প্রশংসা করেন যে আপনার বিপদেও পাশে আছেন সাকিবের, সব দিক দিয়ে আপনি পাশে থাকেন, প্রত্যেকটা আর্টিস্টের পাশে থাকেন, সেই বিষয়টা কেমন লাগে? আহ, আসলে আমি একটু দায়িত্বের কথা বলি। আমি আসলে আমার দায়িত্বটাকে অবহেলা করতে পারি না। আমার যেটা আমার গোচরে আসে, যেটা আমার নলেজে আসে, যে আমার শিল্পী বা আমার বন্ধুবান্ধব বা আমার সহকর্মী বা আমার রাজনৈতিক সহকর্মী যারাই হোক, যদি কোনো সমস্যায় থাকে, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমার একটা অভ্যাস, এটা অন্য কিছু না। আর সাকিবের সাথে আমার রিলেশনটা ফিল্মের আগে থেকে, আমরা ফিল্মের আগেরই ফ্রেন্ড। আমরা তো ওর প্রতি তো একটা ভালোবাসার টান সবসময় থাকে আমার। ভাই, আপনি কোন সব থেকে কোন কাজটারে বেশি ফলো করেন? রাজনীতির কাজটা আপনাকে বেশি ভালো লাগে নাকি ইন্ডাস্ট্রির কাজটা, কোনটা সব থেকে বেশি ভালো লাগে আপনার? ইন্ডাস্ট্রির কাজটা হচ্ছে আমার পেশা, আমার জীবিকা নির্বাহ করি আমি এখান থেকে। আর রাজনীতিটা হচ্ছে আমার দায়িত্ববোধ, দেশের জনগণ এবং আমার দলের জন্য কাজ করাটা, ওটা আমার দায়িত্ববোধ থেকে আমি করি, আমার আদর্শ থেকে আমি করি। আর আমি যে অভিনয়টা, সেটা হচ্ছে আমার পেশা, এটাতে আমার রিজিকের ব্যাপার, রুটিরুজির ব্যাপার। তারেক রহমান। মান্না ভাইয়ের সাথে হ্যাঁ, দীর্ঘ অনেক দিন কাজ করেছি। আমার প্রথম ছবির নায়কই মান্না ভাই ছিল। শেষ পর্যন্ত তার সাথে অনেক ছবিতে কাজ করেছি, তার সাথে অনেক স্মৃতি। তার সবচেয়ে যে জিনিসটা আমাকে আকৃষ্ট করতে ভালো লাগতো, যে একটি মানুষ 24 ঘন্টা চলচ্চিত্র নিয়ে চিন্তা করতেন। তাকে যদি আপনি বলতেন যে বিশ্বকাপ ফুটবল, তার ধারণা ছিল না। বিশ্বকাপ ক্রিকেট, তার ধারণা ছিল না। অন্য কোনো সাবজেক্ট, তার কোনো ধারণা নেই। রাজনীতিতে তার কোনো ধারণা ছিল না। তার শুধু চিন্তা চেতনায় একটাই ছিল, চলচ্চিত্র, চলচ্চিত্র এবং চলচ্চিত্র। নিদ্রায়ও তিনি চলচ্চিত্র নিয়ে ভাবতেন, চায়ের আড্ডায় চলচ্চিত্র নিয়ে ভাবতেন, শুটিংয়ের ফাঁকে যে আড্ডা হতো সেখানে চলচ্চিত্র নিয়ে কথা বলতেন, শিল্পী সমিতির মিটিংয়ে চলচ্চিত্র উন্নয়ন নিয়ে কথা বলতেন। তো এইরকম 100% মানে ফুল টাইম চলচ্চিত্রে নিবেদিত প্রাণ একটি মানুষকে আমি পেয়েছি আমার জীবনে, সে হচ্ছে চিত্রনায়ক মান্না ভাই। তার সম্বন্ধে বলে আর শেষ করা যাবে না, কারণ তার অনেক অবদান আছে বাংলাদেশ চলচ্চিত্রে। এফডিসিতে আপনি যখন শিবাসনে যখন মুভ করে নর্মালভাবে থাকেন, সবাই আপনার একদম ভালো একজন মানুষ হিসেবে ছিলেন, নর্মালভাবে থাকেন, সবার সাথে মিশেন। অনেকেরই দেখছি যে ইন্ডাস্ট্রিতে 2-3টা সিনেমা করে মানে নিজেকে হিরো মনে করে, সুপারস্টার মনে করে, কিন্তু আপনার ভিতরে সেই জিনিসটা কাজ করে না, বলে যে পজিটিভ কাজ করে। আমার ভিতরে এই জিনিসটা কাজ করে না, কারণ আমি সুপারস্টার না, আমি সাধারণ শিল্পী, এই জন্য সাধারণভাবে চলাফেরা করি। দর্শকের জন্য কি বলবেন? দর্শকের জন্য বলবো একটাই কথা, যে শুধু আমাদের প্রচেষ্টাতেই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা আগের মতো সেই আয়োজন করে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যান, সিনেমা দেখেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে বেশি বেশি সিনেমা নির্মাণ করতে পারি। আপনার সিনেমা দেখলেই আমরা উৎসাহিত হব, আমরা আরও সিনেমা নির্মাণ করতে পারবো, ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারবো। লগ্নিকারকরা লগ্নি করবেন, আমাদের সিনেমা আবার আগের সেই সোনালি দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা অন্তপক্ষে আপনারা আমরা সবাই মিলে শুরু করতে পারি। সো প্লিজ সিনেমা হলে যান, সিনেমা দেখেন, আমাদেরকে সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? আমরা জানি অনেক শুটিং থেকে শুরু করে বিভিন্ন ইয়াতে ব্যস্ত আছেন, কি নিয়ে ব্যস্ত আছেন? সবচেয়ে বেশি ব্যস্ত আমার অভিনয় নিয়ে, নাটক এবং সিরিয়াল, টেলিভিশন নাটক, ইউটিউব নাটক, এই তো। যে ক্যাটাগরিতে অভিনয়গুলো করছেন নাটকে, জায়রাল সাথে করেছেন, অসংখ্য পরিমাণ হিট হয়েছে, যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে দর্শক নিয়েছে, আপনার একটা ইন্ডাস্ট্রিতে নিয়েছে এক ক্যাটাগরিতে, নাটক ইন্ডাস্ট্রিতে একটু ভিন্ন ক্যারেক্টার নিয়েছে দর্শক, সেই বিষয়টা কেমন লাগে? ভালোই লাগে আসলে, ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করতে মজা লাগে। আর আসলে আমি সারা জীবন চলচ্চিত্রে যে ভিলেনিয়াস ক্যারেক্টার করেছি, সেখান থেকে বের হওয়ার পরে প্রথম আমাকে টোটালি একটা পজিটিভ ক্যারেক্টার, একটা দেশের মানুষের হয়ে কাজ করার মতো একটা ক্যারেক্টার, ওরা 7 জন ছবিতে খিজির হায়াত খান আমাকে বিশ্বাস করে দিয়েছিল। আমি একটা জিনিস দেখেছি আপনাকে, যে বাবার চরিত্রে কয়েকটা ইয়াতে অভিনয় করেছেন, অনেক দর্শকরা প্রশংসা করেছে, কমেন্ট বক্সে অনেকেরই নেগেটিভ নাটকে আসে, কিন্তু আপনারটা পজিটিভ কমেন্ট এসে মানুষ প্রশংসা করেছে যে ভাইয়াকে আমরা এরকমভাবেই দেখতে চাই, সেই বক্তব্যের জন্য কী বলেন? ধন্যবাদ যে আপনারা আমাকে এই ধরনের ক্যারেক্টার গ্রহণ করেছেন এবং আপনারা আমার নাটক দেখছেন, ভবিষ্যতে বেশি বেশি নাটক দেখবেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি।
আমি তো একটু করেছেন চলচ্চিত্র, সেই ক্যারেক্টারগুলো এখন আর দর্শক পাচ্ছে না। যে অ্যাকশন সিনেমাগুলো আছে যেগুলো আপনারা করে আসছেন, এখনো এই ক্যাটাগরিতে আর অ্যাকশন সিনেমা হচ্ছে না। এত রাজনীতির যে সিনেমাটা দেখে আপনারা যে অভিনয় করেছেন, সেই সিনেমাগুলো বাংলাদেশে এখন আর হচ্ছে না। অডিয়েন্স ভালো গল্প পাচ্ছে না। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এখন কেন করছে না সেটা তো আর আমি জানি না, করলে হয়তো আমাদেরকে দেখতে পেতো। যদি করে আবার ভবিষ্যতে কখনো ট্রেনটা যদি আবার আসে, ট্রেন চেঞ্জের ব্যাপার আছে। এক এক ধরনের ছবি এক এক সময় চলেছে, এখন যে ধরনের ছবি চলছে সেই ধরনের ছবি বেশি নির্মিত হচ্ছে। তো আমরা যে ধরনের ছবিতে অ্যাকশন ক্যারেক্টার করেছি সেই ধরনের ছবির সময় যদি আবার ফিরে আসে, কেউ নির্মাণ করে, অবশ্যই কাজ করবো, অবশ্যই দর্শক দেখবে।